আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেকেই খুব ভালো আছো। আর আমি তোমাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো আমি চলে আসলাম আজকে ইফতারের আইটেমগুলা নিয়ে। তো তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাপোর্ট করো, পাশে থেকো আমার। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর দেখো, এখন আমি এই যে ছোলা রান্না করেছিলাম সেটা একটা প্লেটে নিয়েছি। তার মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি, কিছু শসা কুচি কেটে দিয়েছি। আর এখানে একটা বাটিতে সাগু আর দুধ দিয়ে আমি হালুয়া রান্না করেছিলাম। সেটার মধ্যে আমি কিছু আঙ্গুর কুচিয়ে নিয়েছি, কিছু আপেল কুচিয়ে নিয়েছি এবং দেখো আমি এর মধ্যে আরো কিছু কলা দিব, পাকা কলা কুচি কুচি করে কেটে দিব। তারপরে কিছু টুটি ফ্রুটিও অ্যাড করব এবং কিছু খেজুরও কুচি করে কেটে দিব। এক এক করে আমি সবটাই এর মধ্যে মিক্সড করে ফলগুলা সব রেখে দিব। তারপর আমি যখন এটাকে খাবো, হ্যাঁ, তখন আমি এটা একটা চামচের সাহায্যে মিক্সড করে তারপর আমি এটা খাবো। এটা কিন্তু খুবই পুষ্টিকর খাবার। এখানে শুধু ফল, অনেক পুষ্টিকর খাবার আছে এর মধ্যে। তো এটা আসলে ইফতারের সময় খেলে অনেক উপকার হবে। এখানে কোনো কেমিক্যাল কিছুই নেই। তো এই যে আমার তারপরে দেখো আমি একটা প্লেটে আলুর চিপস ভেজে রেখেছি। আর একটা প্লেটে আমি কিছু বেগুনি ভেজে নিয়েছিলাম। দেখো আজকের বেগুনিটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিছু আলুর চপও ভেজেছিলাম, সেটাও আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। তো আমি ম্যাঙ্গো জুস অথবা ট্যাঙ্ক এ ধরনের কোনো কেমিক্যাল কোনো শরবত খাই না। তো ওগুলো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি স্যালাইন মিশায়ে তো আমি একটা গ্লাসে সেটা নিয়েছি। নিয়ে ওইটাকে আমি শুরুতে, ইফতারের শুরুতে খাবো। তো তোমরা সবাই ভালো থেকো ও আমার জন্য দোয়া করো এবং আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।